হ্যালো গাইজ, আজকে আমাদের হবে ডিম রান্না। সো তোমরা দেখতে থাকো, শুনতে থাকো, এনজয় করতে থাকো, লাইক কমেন্ট করে পাশে থেকো। চলো লেটস স্টার্ট। দেখে কি মনে হচ্ছে পোল্ট্রি ডিম? না না, আমাদের এই প্রাকৃতিক ন্যাচারাল ভাবে যে আমাদের ঘরের যে মুরগি তার ডিম। চলো আজকে রান্না করে ফেলি। আমার ডিম কমপ্লিট বাছা। নুন, হলুদ, একটু না ডিমগুলোকে কেটে নিতে হবে, না হলে ভাজার সময় ফুটবে। এবারে মশলা রেডি করে নেবো। এই যে আলু, একটু ডিমের কালিয়ে হবে, এতগুলো আলু লাগবে না যদিও বা। আর এই যে উচ্ছে, এই উচ্ছে আর পেঁয়াজ ভাজা হবে। চলো মশলা রেডি করে নেবো। তোমরা ভাবছো এতগুলো পেঁয়াজ কি ডিমে দেবো? নিশ্চয়ই নয়। এখান থেকে আমি বললাম না যে করলাটা দেখালাম, করলার পেঁয়াজটা ভাজা করব। ওই এখান থেকে যা যা কাটবো, পেঁয়াজটা অনেকটা কাটবো, তো একবারেই কেটে নেবো, সেই জন্য এতগুলো লাগছে। ওখান থেকে একটু কমিয়ে রাখবো, একবারে কাজ কমপ্লিট হবে। সো চলো, একটু আলু লাগবে। ডিমের কালিয়া যদি করি বা যেই বা করে না কেন, কারণ আলুটা সেরকম দেয় না, হালকা কিছু দিলেও হয়তো দেয়, কিন্তু আমাদের বাড়িতে আবার আলু না খেলে চলবে না, আলুর গন্ধটা যেন জানা। তবু চেষ্টা করবো ঠিকঠাক করে করবার, যাতে গন্ধটা না যায়। এই যে বড় আলুগুলোর এই এক সমস্যা, এইগুলোকে কেটে বাদ দিতে হবে। চলো কেটে বাদ দিয়ে নিয়ে আসি। তো দেখো আমার কেটে বাদ দেওয়া হয়ে গেছে। এবার চলো স্টার্ট করি রান্না। এদিকে আমার মা ভাত বসিয়ে গেছে, দেখো ভাত হয়ে গেছে। এবার এটা আবার অফ করে দিই। তোমরা হয়তো ভাবছো যে ভাতের এইটা অফ করলাম কেন, ভাত হয়েছে নাকি? আরে না ইয়ার, এটা অফ করেছে এই কারণে, এই যে তাপে তাপে একটু সময় দিয়ে যদি করতে চাও, যদি তাড়াহুড়ো হয় তাহলে বলবো যে না অফ করবে না, আর যদি সময় থাকে তাহলে বলবো তাড়াতাড়ি অফ করে দাও। উতলা আসলেই অফ করে দাও। প্রেশারের সিটি হালকা আসুক কি ভাতের হালকা ফ্যান আসুক, ওই তাপে তাপেই রেডি হয়ে যাবে। চলো আমিও রেডি করি। তো দেখো করলা ভাজার জন্য এই যে করলা কুচি নিয়েছি, আলু না সরি, এই পেঁয়াজ কুচি নিয়েছি। আর ডিমের জন্য এই যে পেঁয়াজটাকে ভালো করে গ্রেট করেছি। এই যে পেঁয়াজ কুচি সেটাও লাগবে আমার ডিমের জন্য। আর এই যে আদা রসুন, আর আদা রসুনের চোখলাগুলো বলবে হয়তো ফেলিনি। এই আদা রসুনের চোখলা আমি ফেলি না, কারণ খুব উপকার হয় খেলে পরে, সেই জন্য ফেলিনি। আর এখানে আমি রেডি করে নেবো। লঙ্কা চিড়ে নিয়েছি, এর উপরে মশলা দিয়ে আমি একটুখানি গুলে রেখে দেবো জল দিয়ে। সো কী কী দেবো দেখো, নুন, হলুদ, জিরের গুঁড়ো, আর একটু স্লাইড হালকা কালারের জন্য লঙ্কার গুঁড়ো দেবো, জল। এদিকে আলুগুলো আমি সেদ্ধ করে নিচ্ছি, কেননা কালিয়া করবো, তো কালিয়ার মধ্যে আমি আবার আলুটা পছন্দ করি না, ইনি আবার পছন্দ করে মানে আমার বাবা। আর এটাকে ওই জন্য আলুটা সেদ্ধ করে নিচ্ছি, যাতে করে ওটার সাথে না মিক্সড সেরকমভাবে করতে হয়, পরে মিক্সড করবো। তাই আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার একটু পুরোপুরিভাবে চাপা দিয়ে রাখলে আরও একটু সেদ্ধ হবে। দেখো গ্যাস, কড়াই আমার গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো তেল। একটু কড়াইয়ের তেলটাকে ভালো করে ছড়িয়ে নেব, আর একটু আঁচ কমিয়ে এই যে ডিমগুলো রেখেছিলাম এগুলো সব দিয়ে দেবো। হালকা লাল লাল করে ভাজবো, হালকা কি একটু বেশ লাল লাল করে ভাজবো। দেখো বন্ধুরা, ডিম আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিলাম। এই যে সেদ্ধ আলুটা আমি রেখেছিলাম এটাকে একটু ভেজে নেব। নুন হলুদ দিতে হবে না, কারণ কড়াইটাতে ডিম হলুদটা যখন ভাজলাম নুন হলুদ ছিল, তো ওইটার মধ্যেই মিক্সড করা আছে। এটাকে একটু হালকা একটু লাল লাল করে ভেজে নেবো, তো সেদ্ধ অটোমেটিক্যালি আছে। আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেবো। ফোড়নের জন্য দিয়ে দেবো আমি দেখো তেজপাতা, এটা কি আছে, এলাচ, লবঙ্গ আর দারচিনি, হালকা ভেজে নেব। এবারে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো, লাল লাল করে ভেজে নেবো এটাকে। দেখো আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ পেস্টটা দিয়ে দেবো। এটাকে একটু আমি ভাজি করে নেবো, এটার সাথে পেস্ট করে যেমন লাল করেছি, এটা একটু হালকা একটু ভাজা, মানে গাছের গন্ধটা যেন চলে যায়। এবারে আদা আর রসুনটা দিয়ে দেবো।
বেশ এটাকে এদের সব কটার সাথে আমি মিশ্রণ করে একটু হালকা করে যাতে গ্যাসটা উঠে যায় সেরকমভাবে ভেজে নেব, ঠিক আছে? আমার ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো মশলাগুলো। এই দেখো বন্ধুরা, মশলাগুলো দিয়ে দিলাম। এর সাথে আমি আলুগুলো দিয়ে দেবো, একটু হালকা হালকা শক্ত আছে তো এটার সাথে জাস্ট একটু কষানোর সময় একটু সেদ্ধটা হয়ে যাবে। চলো, ডিমগুলো আমি ছেড়ে দিলাম। এবার আলুটা সেদ্ধ হলে নামিয়ে দেবো। একটু ফুটেছে, আমি দিয়ে দেবো গরম মশলা। এবার ভালো করে সব মিক্সড করে একটু চাপা দিয়ে দিতে হবে যাতে গন্ধটা না চলে যায় গরম মশলা, ঠিক আছে? আর একটু আঁচ কমিয়ে দেবেন। বন্ধুরা আমার ডিমের কালিয়া কিন্তু রেডি হয়ে গেছে, চলো। আর এদিকে বেগুন ভাজাটা হয়ে গেছে, আর একটুখানি এই পিঠটা ভেজে নেব। এদিকে আমার মা ভেজে রেখেছে এই যে উচ্ছে আর করলাটা যে আমি কেটে রেখেছিলাম সেটা, আর তার সাথে শশা। তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার খাবার সব রেডি হয়ে গেছে। আর এই যে বেগুন ভাজা, তার সাথে এই যে লঙ্কা তেল নিয়ে নিয়েছি, তেলের ভাত। তো দেখো এগুলোকে মেখে চটকে খাবো, তারপর লাস্টে এইগুলো দিয়ে খাবো। তো আজকের মতো এখানেই আমি শেষ করছি বন্ধুরা। চলো, কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই তোমরা জানিও কমেন্টে, আর লাইক কমেন্ট করে পাশে থেকো। চলো টাটা, লাভ ইউ অলস। আর অন্যান্য ভিডিও নিয়ে আসবো আমি, চলো।